नजर झुके तो शाम ढले जो उठे नजर तो। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজ বানাতে যাচ্ছি দুধ পুলি ঈদের জন্য। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ শ্রেড কোকোনাট, তারপর দিয়ে দিচ্ছি মরচা গুড়, দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। তারপর ভালো করে মিক্স করে নেব এটাকে লো হিটে দিয়ে, যাতে নিচে না ধরে যায়। এর জন্য কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট 1 চিমটি একটু টেস্টের জন্য। আমি অন্য একটি পাত্রে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 স্পুনের মতো পিঙ্ক সল্ট টেস্টের জন্য। আর এই চালের গুঁড়োটা নিয়েছি, তো আমি 1 কাপ দিয়ে দিচ্ছি গরম পানিতে। যখন এটা ফুটন্ত পানিতে দিতে হবে যাতে চালের গুঁড়োটা রান্না হয় ভালো মতে। তো এখন ভালো করে মিক্স করে নেব এভাবে। তারপর বড় একটা ডো বানিয়ে আমি এগুলোকে বেলে নেব। তো বলে রাখি, দুধ পুলি কিন্তু আমি এই প্রথম বানাচ্ছি আমার লাইফে। আর এটা সিলেটেও তেমনটা দেখা যায় না, শুধু এই নুন গোড়া আর সন্দেশ তেলের পিঠা যেটা, ওটা আমরা সবসময় জানি। আরও অনেক পিঠা আছে, সেগুলোর নামগুলো আমি শুদ্ধ ভাষায় জানি না, সেজন্য আর বলছি না। তো যাই হোক, এই কোকোনাট কিন্তু আমার খুবই প্রিয়, কিন্তু আমার হাজব্যান্ডের কোকোনাট পছন্দ না। তো ভাবছিলাম ওনার জন্য হয়তো বা ডিফারেন্ট অন্য কিছু বানাতে হবে যখন আমার ইচ্ছে করবে কোকোনাটের পিঠাগুলো খেতে। তো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর এভাবে ভিতরে দিয়ে এই ফোরটা বন্ধ করে দিয়েছি। তো এবার ঈদে আমার মা ছেলে কিন্তু খুব অসুস্থ ছিলাম, যেহেতু আমেরিকায় এখন ঠান্ডা আবার গরম পড়েছে। রাত হলে দেখা যায় টেম্পারেচারটা অনেকটা লো হয়ে যায়, আর দিনের বেলা অনেকটা হাই হয়ে যায়। তো এর জন্য অনেক মানুষ চারিদিকে অসুস্থ হয়ে পড়ছেন। তো আমরা মা ছেলে খুব কষ্ট করে ঈদটা কাটিয়েছি, তবে কোনো পিকচার বা কোনো ড্রেস আপ করিনি। আর ইচ্ছেও করছিল না ঈদ করার, শরীরটা এত খারাপ ছিল, আর এখনো পর্যন্ত আমার গলাটা ভাঙা রয়ে গেছে। আর আমি মনে করেছিলাম হয়তো বা এইবার ঈদে কিচ্ছু বানাতে পারবো না, তো শরীরটা এতটাই খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সব কিছু অনেক সুন্দর আর পারফেক্ট হয়েছে। তো এভাবে বানিয়ে ফেলেছি সবগুলো পিঠা। এখন একটা বড় পাত্রে আমি 5 কাপের মতো দুধ দিয়েছি, তারপর দিয়েছি এলাচের গুঁড়ো 1 চিমটি টেস্টের জন্য বা স্মেলের জন্য। তারপর আটালো এই মরচা গুঁড়োটা দিচ্ছি, এটা পড়ছিল না, এত আটালো ছিল। তারপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এটার টেস্টটা ছিল আমাদের দেশের দইয়ের বা মালাইয়ের টেস্ট ছিল, খুবই মজার। আপনারা যারা এখনও ট্রাই করেনি, একবার ট্রাই করে দেখবেন, খুবই মজার হয়ে থাকে। তো আমি এই দুধগুলোকে 10 মিনিটের মতো এভাবে বয়েল করেছি, তারপর ছেড়ে দিয়েছি একটা একটা করে পিঠেগুলো। আর আরও 10 থেকে 15 মিনিটের মতো এভাবে বয়েল করেছি। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি। সো এই তো আমার দুধ পুলি রেডি।